আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের নতুন বই, নতুন কারিকুলাম সব কিছুই নতুন নাকি? তো আজকে হচ্ছে আমরা তোমাদের নতুন গণিত বইয়ের হচ্ছে পরিমাপের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো, আমরা আসলে ত্রিকোণমিতি কেন পড়বো আগে একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মনে করো, তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো মাউন্ট এভারেস্ট এর হাইট আমরা কিভাবে মাপলাম? মাউন্ট এভারেস্টের টপ পয়েন্ট থেকে কি আমরা ফিতা ধরে হচ্ছে বটম পয়েন্টের মানে দুইটার মাঝখানের ডিস্টেন্স মেজার করছি? এটা কি আসলে সম্ভব না। এইসব জিনিসগুলো আমরা হচ্ছে ত্রিকোণমিতির সাহায্যে মেজারমেন্ট করে থাকি। কিংবা তোমরা যদি দেখো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা কিভাবে মেজারমেন্ট করলো মানুষজন? এই মেজারমেন্টের কারণ হচ্ছে আমরা ত্রিকোণমিতির ব্যবহার, বুঝতে পারছো? তো এইসব বেসিক জিনিসগুলোর জন্য আমাদের পরিমাপের ত্রিকোণমিতি তো পড়া দরকার। তো আসো আমরা হচ্ছে একটু বেসিক লেভেলের আলোচনা শুরু করি। দেখো, ত্রিকোণমিতির ধারণা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা তো ক্লাস 8-এ 7-এ হয়তো পড়ছি নাকি জানি না, 8-এ হয়তো পড়ে আসছি যে সমকোণী ত্রিভুজ কি এবং ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজের কি কি মানে বৈশিষ্ট্য আছে। তো সমকোণী ত্রিভুজের মনে করো এই জিনিসটাকে আমরা কি বলি দেখো তো, এই জিনিসটাকে আমরা বলি না অতিভুজ, এই জিনিসটাকে বলি আমরা অতিভুজ। এইটাকে মনে করো একটা বাহু বলি, এটাকে মনে করো আরেকটা বাহু বলি। এগুলোর মনে করো নাম আছে, একটাকে সন্নিহিত বাহু বলবো, একটাকে বিপরীত বাহু বলবো। এই জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে? তো আপাতত বোঝার চেষ্টা করি সমকোণী ত্রিভুজে আমরা কী পড়েছিলাম। আমরা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম না? তো পিথাগোরাসের উপপাদ্য কী বলে একটু দেখে আসি তো। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে অতিভুজ। তো দেখো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কী বলতে পারি আমরা? পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি হচ্ছে আমরা অতিভুজ যেটা আছে, অতিভুজের স্কোয়ার সবসময় হচ্ছে অন্য দুই বাহু, অর্থাৎ মনে করো এখানে হচ্ছে এই বাহু বিসি বাহু এবং এই বাহু এবি বাহু, এই দুইটার স্কোয়ারের মানে যোগফলের সমান, ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের বাচ্চাকালের পড়া। তো এই জিনিসটা আছে একটু রিক্যাপ করতে হবে আমাদের ত্রিকোণমিতি বোঝার জন্য। আচ্ছা, মনে করো আমি একটু চিন্তা করি, মনে করো এখানে হচ্ছে বিসি বাহুর মান দেওয়া আছে 3 মনে করো সেন্টিমিটার, আর এটার মান দেওয়া হচ্ছে এবি বাহুর মান দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? তো এই অতিভুজ বা এসি বাহুর দৈর্ঘ্য কত হবে? এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার আর বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমরা এটা মেজার করবো হচ্ছে মনে করো আমরা কি জানি, এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে কী লিখতে পারি? এসি সমান সমান √ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা লেখা যায় না? তাহলে এইটা যদি লিখি তাহলে এখানে কি আসে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে √ কত 16 প্লাস 9 মানে হচ্ছে 25, √ 25 এটাকে আমরা লিখতে পারি 5, ঠিক আছে? তো এই অতিভুজের দৈর্ঘ্য হবে 5। এগুলো আশা করি বেসিক লেভেলের পড়াশোনা, 5 সেন্টিমিটার, ঠিক আছে? বেসিক লেভেলের পড়াশোনা। তো এইগুলো হচ্ছে আমরা আগেই করে আসছি, তাও একটু রিক্যাপ করলাম, সমস্যা তো নেই, রিক্যাপ করতে তো আর সমস্যা নেই। তো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, ত্রিকোণমিতির ধারণা। এই যে দেখো, আমরা যে ত্রিকোণমিতি কেন পড়বো একটু আগেই তো বললাম। মনে করো এই যে গাছে না উঠে কীভাবে গাছের উচ্চতা মাপা যায়, এটা আমরা ত্রিকোণমিতি দিয়ে করতে পারি। তারপর হচ্ছে পাহাড় পর্বতের উচ্চতা মাপতে পারি। তারপর নদীর তীরের প্রস্থ, মনে করো এই যে দেখো, মনে করো কোনো একটা নদীর তীর, এখন নদীর তীরের উপর দিয়েও তো তুমি ফিতা ধরতে পারবে না, নদীর তীরের প্রস্থ মাপতে হচ্ছে আমরা ত্রিকোণমিতির ব্যবহার করতে পারি। আরও অন্যান্য কাজে, যেমন আমরা বললাম যে সূর্যের আর মনে করো অন্য একটা গ্যালাক্সির সূর্যের মানে অন্য একটা গ্যালাক্সির নক্ষত্রের মাঝখানের দূরত্ব কীভাবে মাপছে, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে? তো মনে করো এই যে এখানে একটা ফিগার দিয়ে আমরা বুঝাইছি, মনে করো এখানে হচ্ছে একটা গাছ দেওয়া আছে, গাছের হাইট হচ্ছে মনে করো এইচ, ঠিক আছে? এই পুরা গাছের হাইট। তো এই গাছের মনে করো ভূমি থেকে 30 মিটার দূরে হচ্ছে আমি একটা মানে ছায়া যেটা পড়ছে, মনে করো 30 ফিটের একটা ছায়া পড়ছে। তো 30 ফিটের ছায়াটা হচ্ছে এই যে মনে করো গাছের উচ্চতার সাথে হচ্ছে 57 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো। তো 57 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলে এইখানে এইটার মাধ্যমে হচ্ছে আমরা এইটার হাইট মাপতে পারি। এই জিনিসটা আমরা কীভাবে মাপবো? এই জিনিসটা হচ্ছে আমরা একটু পরেই বা আজকের ক্লাসে হয়তো শিখবো না, নেক্সট 2 ক্লাসের মধ্যে হয়তো শিখে যাবো, ঠিক আছে? তো এই যে এটাকে হচ্ছে আমরা এইভাবে সমকোণী ত্রিভুজ আকারে লিখতে পারি। সমকোণী ত্রিভুজ আকারে লিখলে এই যে এই হাইট আবার এই অতিভুজ, এই জিনিসগুলো আমরা বের করতে পারি। আসে, বুঝতে পারছো? ত্রিকোণমিতির সাহায্যে। আচ্ছা, তো আমরা আমাদের পরের স্লাইডে যাই। তো দেখো এখানে হচ্ছে ত্রিকোণমিতি, মানে ত্রিকোণমিতির ইংলিশ হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তো ট্রাইগোনোমেট্রি নামটা হচ্ছে ট্রাইগোনোমেটর নামে গ্রিক শব্দ থেকে আসছে, ঠিক আছে? ট্রাইগোনোমেটর নামে গ্রিক শব্দ থেকে আসছে। তো আমি একটু লেজার পয়েন্টটা নিয়ে নিই, দাঁড়াও। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই যে ট্রাই দিয়ে বোঝানো হচ্ছে 3, তারপর গণ দিয়ে বোঝানো হচ্ছে ধার, ম্যাটর দিয়ে বোঝানো হচ্ছে আমাদের পরিমাপ, ঠিক আছে? তো ট্রাইগোনোমেটর মানে হচ্ছে 3 ধারের পরিমাপ,
এখন চিন্তা করতে পারো তুমি, সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের কয়টা ধার? মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এর ধার হচ্ছে এই 3টা ধার। তো এই 3 ধারের যে পরিমাপ, এই পরিমাপটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, ঠিক আছে? আচ্ছা, এখানে ত্রিকোণমিতি মানে কি বোঝানো হয় এটা বুঝাইছে, এই যে জিনিসটা তোমরা একটু পড়ে রাখতে পারো। এগুলো আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না, মানে স্লাইডে অ্যাড করতে হবে তো তাই অ্যাড করেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজের বাহুর পরিচিতি, ঠিক আছে? এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি এখন। সরি, পিসের স্লাইডে চলে গিয়েছে। হ্যাঁ, তো সমকোণী ত্রিভুজের মানে বাহু ও কোণের পরিচিতি। আচ্ছা, মনে করো এখানে এসিবি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এইখানে এই কোণটা সমকোণ, ঠিক আছে? যেখানে হচ্ছে মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এইখানে যেইখানে হচ্ছে তোমরা এরকম বক্স আকারের শেপ দেখতে পারবা, সেটা হচ্ছে আমার সমকোণ, বা তুমি দেখলেও বুঝতে পারবা এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়েছে। তো এখানে কোণ সিটা হচ্ছে আমার সমকোণ। তো কোণ সি, এই যে কোণ এসিবি হচ্ছে আমার সমকোণ, বা কোণ সি যেটাই বলো, সমস্যা নেই। তো এই কোণ সি এর বিপরীত বাহু কোনটা? কোণ সি এর বিপরীত বাহু হচ্ছে এই যে আমার এবি বাহুটা। তো এটা হচ্ছে কোণ সি এর বিপরীত বাহু। তো মানে সমকোণের বিপরীত বাহুকে আমরা সবসময় কি বলি? অতিভুজ বলি, ঠিক আছে? এটার নাম হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে বুঝলাম, এই জিনিসটা হচ্ছে অতিভুজ। মনে করো এখানে হচ্ছে আমরা এই কোণ বিটাকে একটা অ্যাঙ্গেল ধরতে পারি। কি করলাম? কোণ বিটাকে আমরা একটা অ্যাঙ্গেল ধরলাম। তো এই অ্যাঙ্গেলটার নাম কি দিলাম? নতুন একটা নাম দেই। মনে করো এই জিনিসটার নাম হচ্ছে থিটা। থিটা বা থেটা যেটাই বলো, থেটা তোমাদের নতুন বইয়ে থেটা লিখছে, তো তুমি যেটাই বলো, ঠিক আছে? থেটা যেটাই বলো, সমস্যা নেই। তো এই যে যেই কোণটা ধরলাম, নতুন একটা কোণ, এই থিটা কোণের যে বিপরীত বাহু হবে, এই যে এইখানে এইটার বিপরীত বাহুটার নাম কি? এই এসি। এই এসিটাকে আমরা বলতে পারি বিপরীত বাহু, সরি হাতের লেখা অনেক খারাপ হচ্ছে, যাই হোক, বিপরীত বাহু বা হচ্ছে উচ্চতা। আর এই যে বিসি বাহু বা যেটা হচ্ছে থিটার কোণের সংলগ্ন বাহু, অতিভুজ বাদে, এটা তো অতিভুজ, এটা ফিক্স, ঠিক আছে? অতিভুজ ফিক্স থাকবে, কিন্তু অন্য যে বাহুটা আছে অতিভুজ বাদে, এটাকে আমরা বলবো হচ্ছে ভূমি বা হচ্ছে সংলগ্ন বাহু বা সন্নিহিত বাহু, সংলগ্ন বাহু যেটাই বলো তুমি, ঠিক আছে? সন্নিহিত বাহু। বুঝতে পারছি মানে কি বলবো? তাহলে আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো আমি এই কোণটাকে থিটা ধরলে তাহলে হচ্ছে কি হয়, এটা একটু বোঝার চেষ্টা করি। ওই যে এটা হচ্ছে বিপরীত বাহু লম্বা, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। এইখানে যদি আমি মনে করো এই কোণটাকে ধরলাম হচ্ছে আলফা, এইটাকে আমরা বলি আলফা। তুমি বিভিন্নভাবে আমরা প্রকাশ করতে পারি কোণকে, থিটা দিয়ে প্রকাশ করতে পারি, আলফা দিয়ে প্রকাশ করতে পারি। মনে করো এইটার নাম দিছিলাম, যেহেতু থিটা দিছিলাম, তো এই কোণটার নাম দিলাম আমি আলফা, কোনো সমস্যা নেই। তো এইখানে হচ্ছে এই কোণটার বিপরীত বাহু কোনটা? বিসি বাহু হবে। এই যে এটা হচ্ছে বিপরীত বাহু লম্ব হবে, আর সন্নিহিত বাহু হবে আমার সংলগ্ন বাহুটা, মানে হচ্ছে ভূমি এসি বাহুটা, ঠিক আছে? তো এইটার নামও আছে। মনে করো আমরা হচ্ছে পরবর্তীতে পড়ার সময় লম্ব আর ভূমি দিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে হচ্ছে মনে রাখতে সুবিধা হয়। তোমরা হচ্ছে বইয়ে দেখবা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু দিয়ে অনেক সমীকরণ দেখাইছে বা অনেক অনুপাত দেখাইছে। তো এই অনুপাতগুলো আমরা হচ্ছে ভূমি বা লম্ব দিয়ে পড়লে হচ্ছে অনেক মানে সহজে মনে রাখতে পারবো, ঠিক আছে? তো আমরা যেই সব কোণ নির্দেশ করতেছি, এইসব কোণকে আমরা হচ্ছে অনেক গ্রিক বর্ণ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে? গ্রিক বর্ণ দিয়ে প্রকাশ করে থাকি। এর মধ্যে কয়েকটা গ্রিক বর্ণ হচ্ছে এই যে মনে করো আলফা, বিটা, গামা, থিটা, ফাই আর ওমেগা। তো মনে করো আমরা হচ্ছে কীভাবে লিখবো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। আলফাটাকে এইভাবে লিখি আমরা, ঠিক আছে? বিটাটাকে মনে করো এইভাবে লিখি, সরি মুছে গেলো, বিটাটাকে এইভাবে লিখি, গামাটাকে মনে করো এইভাবে লিখি, থিটা তো থিটার মধ্যে লিখি গোল দিয়ে, তারপর হচ্ছে মাঝখানে দাগ দিয়ে দিই। ফাই যেটা, এটা হচ্ছে আমরা এইভাবে লিখে থাকি। আচ্ছা সরি, ভুল হয়েছে, একটু কেটে দিই। এই যে ফাইটাকে এইভাবে লিখে থাকি, ওমেগাকে মনে করো ডাব্লুর মতো করে লিখে দিই, ঠিক আছে? তো আচ্ছা, এইখানে হচ্ছে বিভিন্ন সমকোণী ত্রিভুজের নাম সূক্ষ্মকোণ। আচ্ছা, এই একটু আগে যে বলেছিলাম এই যে এইখানে যে থিটাটা, এই সবসময় এই থিটা কোণটা সবসময় সূক্ষ্মকোণ হবে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? কারণ হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। তো 180 থেকে 90 যদি আমি বিয়োগ করি, থাকে হচ্ছে দুইটা কোণের জন্য টোটাল কোণের মান থাকে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা 90 ডিগ্রির চেয়ে কম হবে, এটাও 90 ডিগ্রির চেয়ে কম হবে। বুঝতে পেরেছো কথাটা? তো সমকোণী ত্রিভুজের মনে করো এই যে ক নম্বর সমকোণী ত্রিভুজের হচ্ছে আমরা অতিভুজের মান দেখছি হচ্ছে মনে করো 17। বিপরীত বাহুর তাহলে কী হবে? এই যে থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এটা। তো এই কোণের এটার মান কত হবে? 8। এইটার মান কত? সন্নিহিত বাহু যেটা, এই যে এটা হচ্ছে, এটার মান হচ্ছে 15, ঠিক আছে? তো এটা ফিল আপ করে ফেললাম, এটা তো দেওয়াই ছিল সুন্দর মতো। তো এই খ ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো, খ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুজটা কত? খ ত্রিভুজের অতিভুজটা হচ্ছে আমাদের পি, বোঝা যায়? এই যে সমকোণের বিপরীত বাহু, অতিভুজটা হচ্ছে আমাদের পি। এখন দেখো থিটা কোণের বিপরীত বাহু কোনটা? থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আমার বিপরীত বাহু আর। আর এখানে যে থিটা কোণের সন্নিহিত বাহু, এটা হচ্ছে কিউ এবং পি, কিন্তু অতিভুজকে আমরা অলরেডি পি ধরে ফেলছি, তাহলে হচ্ছে সন্নিহিত বাহু আমরা কি ধরবো? কিউ ধরবো। বুঝতে পেরেছি?
তারপর হচ্ছে এই যে গ নম্বর ত্রিভুজে যে সময় আমরা হচ্ছে থিটাটাকে হচ্ছে কোণ ধরি, ঠিক আছে, থিটাটাকে যখন সময় আমরা সূক্ষ্ম কোণ ধরি, তো সেই সময় হচ্ছে আমরা কি করব, সেই সময় হচ্ছে আমাদের অতিভুজ তো সবসময় ফিক্স, অতিভুজ তো আমাদের সবসময় হচ্ছে ইএফ হবে, ঠিক আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে দেখো এইটার ক্ষেত্রে মনে করো আলফা কোণ ধরলে হচ্ছে ইএফ হচ্ছে আমাদের অতিভুজে আসবে। তারপর হচ্ছে আমাদের মনে করো থিটা কোণের বিপরীত বাহু কোনটা হবে, বিপরীত বাহু হবে হচ্ছে মনে করো ইজি, ঠিক আছে, ইজি, আসলে ইজি, ঠিক আছে। আর এই যে এইটার বিপরীত বাহুটা হবে হচ্ছে মানে সন্নিহিত বাহুটা হবে হচ্ছে জিএফ, ঠিক আছে। যাই হোক আমরা অন্যদিকে না যাই, জিএফ হবে, ঠিক আছে। এইটার হচ্ছে তোমরা হচ্ছে এইটা কমেন্ট করে জানো, ঠিক আছে, এটা হচ্ছে কমেন্ট করে জানো, দেখি তোমাদের কতটুকু কী শিখলা, কমেন্ট করে জানো। তো আমরা আমাদের পরের স্লাইডে যাই। দেখো তো এইখানে হচ্ছে একটা জোড়ায় কাজ দিয়েছে তোমাদের বইয়ে, জোড়ায় কাজ কি দিয়েছে, সমকোণী ত্রিভুজ আঁকো, তিনটা দৈর্ঘ্য তোমার হচ্ছে ইচ্ছা মতো নিবা, কিন্তু ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণটা যেটা ভূমি সংলগ্ন যে কোণটা হবে এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি হবে। মনে করো এটা হচ্ছে আমার ভূমি, তো এই কোণটা হবে আমার 30 ডিগ্রি, ঠিক আছে। এই 30 ডিগ্রি হয়ে মনে করো এখানে মনে করো একটা আমি লম্ব টেনে দিব, ঠিক আছে, যদি আঁকা অনেক আঁকা বাঁকা হয়েছে তাও বুঝে নাও কীভাবে আঁকবো, ঠিক আছে। তো দেখো আমরা এটা কীভাবে নিব, মনে করো এই যে ভূমিটা আগে আঁকবো, তারপর হচ্ছে চাঁদার সাহায্যে এই যে 30 ডিগ্রি কোণ মেপে নিব, আশা করি আমরা এগুলো পারি। তো 30 ডিগ্রি কোণ মেপে নেওয়ার পর মনে করো আমরা এরকম একটা লাইন পেলাম, তো এইখান থেকে এখন লম্বটা আঁকবো। লম্বটা আমরা কীভাবে আঁকবো বলো তো, এই জিনিসটা হচ্ছে আমি একটু তোমাদের বুঝাই, ঠিক আছে। মনে করো কাটা কম্পাস নিব আমাদের, মানে পেন্সিল কম্পাস, কাটা কম্পাস না পেন্সিল কম্পাস নিব। পেন্সিল কম্পাসের যে কাটার সাইড আছে সেই কাটার সাইডটা আমরা হচ্ছে এই পয়েন্টে ধরবো, ঠিক আছে, এই পয়েন্টে ধরবো। এই পয়েন্টে ধরার পর আমরা হচ্ছে পেন্সিলের সাইড যেটা, পেন্সিলের সাইডটা দিয়ে মনে করো ওইখানে ধরে এই রেখার উপরে একটা বৃত্তচাপ আঁকবো। যাই হোক সুন্দর হয়নি, মনে করো এরকম একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। তো এই বৃত্তচাপটা আঁকলাম, তো এইখানে যে বৃত্তচাপ আসছে সেই বৃত্তচাপের মনে করো অর্ধেকের বেশি, মনে করো এটা হচ্ছে অর্ধেকের একটু বেশি ব্যাসার্ধ নিব, ব্যাসার্ধ নিয়ে মনে করো এই সাইডে একটা বৃত্তচাপ আঁকবো, এইখান থেকে মানে এইটা কেন্দ্র করে আবার এটাকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। যাই হোক আমারটা একটু বাঁকা হয়েছে, তোমরা যদি কম্পাস দিয়ে আঁকো একদম সোজা সুন্দর মতো হবে। তারপর মনে করো এইখান থেকে এই লাইনটা যোগ করবো, এমনি করে লাইনটা যোগ করবো, সরি উপরেরটা হয়নি, তো উপরেরটা এমনি যোগ করবো, তাহলে হচ্ছে একদম লম্ব পাবো। আমার আঁকা যেহেতু একটু ভুল হয়েছে তাহলে হচ্ছে আমরা লম্ব পাইনি আসলে, কিন্তু তোমাদের যদি আঁকা সঠিক হয়ে থাকে আমার মতো ভুল না করো তাহলে হচ্ছে তোমরা সুন্দর একটা লম্ব পাবা, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এইভাবে করবো, মনে করো লম্বটা আঁকবো, লম্বটা এঁকে এই যে দাগটা মুছে দিব, ঠিক আছে। তো এখানে দেখো এই 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে মানে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে হচ্ছে লম্ব কোণটা বা বিপরীত বাহু কোণটা এইটা, এই যে এইটা, আর অতিভুজ কোণটা মনে করো আমি যদি নাম দিই ত্রিভুজটার ABC নাম দিলাম, ঠিক আছে। তাহলে এখানে মনে করো কোণ বি হচ্ছে সমকোণ, কোণ বি হচ্ছে সমকোণ, বিপরীত বাহু হবে কি আমার লম্ব, অতিভুজ হবে হচ্ছে AC, আর সন্নিহিত বাহু ভূমি হবে হচ্ছে BC। এটা কি বোঝা যায়? তাহলে হচ্ছে দেখো এখন হচ্ছে আমাদের এই ডাটাটা ফিল আপ করতে বলছে, ঠিক আছে। তো এরপর তোমাদের একটা কাজ করতে বলছে, কাজটা কি করতে বলছে, ত্রিভুজটা আকার হয়ে গেলে মনে করো এই যে স্কেল দিয়ে হচ্ছে বিপরীত বাহু, সন্নিহিত বাহু আর অতিভুজ যেটা এটার হচ্ছে তোমার দৈর্ঘ্য পরিমাপ করতে বলছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই দৈর্ঘ্যটা মনে করো আমি হচ্ছে তোমাদের এখানে পড়ানোর আগে আমি হচ্ছে নিচে একটু ট্রাই করে দেখছিলাম, তো ওইখানে আমি আমার অতিভুজের দৈর্ঘ্য যেটা এটা পেয়েছিলাম হচ্ছে 6 সেন্টিমিটার। তারপর মনে করো আমার যেটা ভূমি ছিল অর্থাৎ এই বাহুটা ছিল, এই ভূমি বাহুটা বা সন্নিহিত বাহুটা আমি পেয়েছিলাম হচ্ছে 5.2 সেন্টিমিটার, ঠিক আছে। আর সন্নিহিত বাহু পেয়েছিলাম আমরা হচ্ছে 5.2 সেন্টিমিটার, ঠিক আছে। তো সন্নিহিত বাহু হচ্ছে 5.2 আর বিপরীত বাহু হচ্ছে 3 সেন্টিমিটার পেয়েছিলাম। তো এখানে কি করতে বললো 4 নম্বরে দেখো সন্নিহিত বাহু বাই অতিভুজের একটা অনুপাত বের করতে বললো। তো সন্নিহিত বাহু ভাগ অতিভুজ কি হবে, আমার সন্নিহিত বাহু হচ্ছে আমার 5.2 সেন্টিমিটার আর হচ্ছে অতিভুজ হচ্ছে আমার 6 সেন্টিমিটার। তাহলে 5.2 ডিভাইডেড বাই 6 ক্যালকুলেটারে বসায় দিবা, ক্যালকুলেটার বসায় দিয়ে হচ্ছে অ্যান্সার বের করে ফেলবা। তারপর হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজের মানে কি হবে অনুপাতটা কি হবে, বিপরীত বাহু হচ্ছে আমার 3 সেন্টিমিটার আর অতিভুজটা হচ্ছে আমার 6 সেন্টিমিটার। তাহলে মনে করো অ্যান্সার পাবো হচ্ছে 0.5, ঠিক আছে। তারপর হচ্ছে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর অনুপাত কি হবে, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর অনুপাত হবে হচ্ছে 5.2 ডিভাইডেড বাই 3 সেন্টিমিটার। তাহলে হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে পাবা। মানে এখানে দেখো একটা জিনিস দেখো, এখানে হচ্ছে উপরে সেন্টিমিটার একক, নিচেও সেন্টিমিটার একক, তাহলে হচ্ছে কাটাকাটি করে সেন্টিমিটার কাটাকাটি চলে যাবে না, তাহলে এটার কি কোনো একক থাকবে, একক কিন্তু থাকবে না, এটা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো বাকিগুলো তোমরা হচ্ছে নিজেরা একটু ফিল আপ করে নিও। তো আমার ক্ষেত্রে মনে করো জিনিসগুলো হচ্ছে এইভাবে আসছে 5.2, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তোমার ক্ষেত্রে মনে করো এখানে ডিফারেন্ট কিছু আসতে পারে, এটাও ডিফারেন্ট কিছু আসতে পারে, এটাও ডিফারেন্ট কিছু আসতে পারে। তো
ওইটা ডিফারেন্ট আসলে সমস্যা না। তোমার মনে করো সন্নিহিত বাহু, বিপরীত বাহু আর অতিভুজ, এই তিনটা বিপরীত আসলে সমস্যা না, মানে ভিন্ন ভিন্ন আসলে সমস্যা না। তোমার দেখবা রেশিওটা ঠিক আসছে কিনা, মানে আমার সাথে ক্যালকুলেশনগুলো করে তুমি মিলিয়ে দেখতে পারো যে রেশিওটা এমন আসছে কিনা। রেশিও বলতে অনুপাত বোঝাচ্ছি আর কি, অনুপাতগুলো এমন আসছে কিনা। তো বাকি অ্যান্সারগুলো মনে করো অনুপাতগুলো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও। আর তোমাদের ডেসক্রিপশন বক্সে হচ্ছে মনে করো আমরা হচ্ছে তোমাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ বুকের ব্যবস্থা করছি। তো ডেসক্রিপশন বক্সে হচ্ছে তোমাদের হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ বুকের লিঙ্ক হয়তো কমেন্ট মানে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা তোমাদের মনে করো এখন যদি ইন্টারঅ্যাক্টিভ বুক না আসে তাহলে হচ্ছে একটা ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, ওই ফর্মটা তোমরা হচ্ছে কাইন্ডলি একটু ফিল আপ করে ফেলো। আর এই এই ক্লাস নিয়ে যদি কোনো কনফিউশন বা কোনো জায়গায় বুঝতে না পারো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।